পূরণের লক্ষ্যে নিজের আপন আত্মীয় ছেড়ে এমনকি স্বদেশের মুখ ত্যাগ করে দূরপ্রবাসে পাড়ি জমায়। বেছে নেয় একটা অনিশ্চিত ভবিষ্যৎ, নিজেকে ছেড়ে দেয় ভাগ্যের হাতে। ভাগ্য কাউকে দেয় সফলতা, আবার কাউকে নিয়ে যায় বাক্সবন্দি কঠিন পর্যন্ত। যে বা যারা এই পৃথিবীর অর্থনীতির চাকা নিজের ঘাম আর ত্যাগ দিয়ে সবল রাখে, তারা শুধু একটু সহানুভূতির অভাবে তলিয়ে যায় অতল গহ্বরে। তাই আমাদের উচিত তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া। অভিবাসী শ্রমিকদের স্বাস্থ্য ও সুরক্ষা বিনয় করা কেবল একটি মানবিক কাজ নয়, বরং একটি স্মার্ট অর্থনৈতিক সিদ্ধান্ত। আমাদের তো অনেক সমস্যা আছে, কিন্তু স্যার কি সকল সমস্যা সমাধান করতে পারছে? যেমন ইউরোপিয়ান ইউনিয়নের যতই তোমার বড় যে একটা সংস্থা হোক, এটা তোমার হচ্ছে সম্পূর্ণ 100% তোমার সমস্যা কোনোদিনই ঠিক করা যায় না। আমি মনে করি আমাদের যে শহরের স্টুডেন্টরা আছে তারা অনেক কিছু নিয়ে অবগত, এবং আমাদের এখানে যে প্রোগ্রামটা করা হচ্ছে, কুষ্টিয়া মফস্বল শহর হিসেবে পরিচিত, কিন্তু এখানে এরকম গ্লোবাল রিলেটেড কোনো প্রোগ্রাম এর আগে হয়েছে বলে আমার জানা নেই। তো স্টুডেন্টরা যখন আন্তর্জাতিক বিষয় নিয়ে জানতে পারবে, তখন তারা তাদের স্থানীয় বিষয়টা নিয়ে সমাধান করার জন্য উদ্যত হবে। এই জন্য আমরা চাচ্ছিলাম যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা, মানে যারা আরো ভালো দেশে বসবাস করে, ভালো শিক্ষায় শিক্ষিত হয়, তারা যেভাবে প্রেজেন্ট করতে পারছে সেভাবে যদি আমাদের কুষ্টিয়ার ছেলে মেয়েরা করা শিখতে পারে, তাহলে তো দেশের দশের এবং নিজের স্থানীয় যে শহর আমাদের কুষ্টিয়া শহর, কুষ্টিয়ার তো উন্নতি হচ্ছে। আর তারা যখন ভবিষ্যতে বাইরে কিংবা দেশের উন্নতি করার মতো বয়সে যাবে, তখন তারা এই অবদানটা রাখতে পারবে। আর আমি মনে করি আমাদের একটা জাতি গঠনের জন্য শিক্ষার্থীরাই আসলে মূল। তো এই শিক্ষার্থীরা যখন আন্তর্জাতিক নিয়মে এই ছোট্ট জায়গা থেকে শিখতে পারবে, তখন অবশ্যই স্থানীয় স্বাস্থ্য বলুন কি স্থানীয় অন্যান্য সমস্যা বলুন, সবকিছুতেই উপকৃত হবে শহর বলে আমি মনে করছি। আসলে বর্তমানে এখন হচ্ছে হু নিয়ে কাজ হচ্ছে। তো হু এর মধ্যে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলোই বেশি। তো সেক্ষেত্রে কিভাবে আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের স্বাস্থ্যসম্মত বিষয়গুলো সমাধান করা যায়, স্টুডেন্টদের ওপিনিয়ন নেয় এবং তারাই যে কোয়েশ্চেন করতেছে, তারাই অ্যান্সার চাচ্ছে, তারাই বিভিন্ন স্ট্যাটিস্টিক্স দিচ্ছে, এগুলো আসলে আমাদেরকে একটা সামারাইজ করতে হেল্প করছে। আর এটাই মূলত এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল যে স্টুডেন্টরা গ্লোবাল ইস্যুস গুলো নিয়ে কথা বলবে, তারা কনসার্ন থাকবে। এটাই হচ্ছে মূল কথা। ভালো লাগছে এখানে এসে আজকে আমি অনেক কিছু সম্পর্কে জানতে পারছি, যেমন বিভিন্ন দেশ সম্পর্কে, বিভিন্ন জাতি সম্পর্কে, ম্যানার্স এবং বিভিন্ন সভ্যতা সম্পর্কে এখানে আমি এসে জানতে পারছি। অনেকেই এখানে আছে যারা প্রথম পার্টিসিপেট করছে, আবার অনেকে আছে যারা আগেও এখানে পার্টিসিপেট করছে। বাট যারা এটা প্রথমবারের জন্য পার্টিসিপেট করছে, তাদের জন্য এটা খুবই শিক্ষামূলক। এখান থেকে অনেক কিছু আমরা শিখতে পারছি। এখানে জাতিসংঘ বিষয়ক আইন চলছে, যে জাতিগণের জন্য মানে বিভিন্ন নিয়ম কানুন আছে, যেগুলো ভঙ্গ করলে কি হয়, আমরা কিভাবে সেটা রক্ষা করতে পারি। যেমন বিভিন্ন ধরনের রুলস আছে যেগুলো যারা মানে না, বা বিভিন্ন ধরনের ক্ষতি আছে যেগুলো করলে আমরা কিভাবে ক্ষতিটা সাধন করতে পারি, সেটা এখানে বলা হয়। আমি রহিমা আশ্রয় গার্লস স্কুল অ্যান্ড কলেজে আমি ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী। এখানে আমি সর্বপ্রথম এখানে আমি এসেছি, এর আগে এরকম ইভেন্টে হয়তো আমি আসিনি, তাই এখানে এসে আমি নতুন রকম ফিল হচ্ছে, অনেক কিছু জানতে পারছি। এবং সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমরা অভিবাসী শ্রমিকদের যে বিষয়টা বেশি অতটা আমরা ভাবিনি, কিন্তু এখন আমরা ওটা নতুনভাবে চিন্তা ভাবনা করছি এবং তাদের সম্পর্কে ভাবছি এবং তাদের নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা এবং অন্যান্য সুবিধা দেওয়ার চেষ্টা করছি। এখানে এসে আমার অনেক ভালো লাগছে, কারণ এখানে নতুন নতুন বিষয় জানতে পারছি এবং বক্তব্য প্রদান করার সুযোগ পাচ্ছি। ইমিগ্রেন্ট ওয়ার্কার্স, অভিবাসী শ্রমিক যারা আমাদের দেশের বাইরে থাকে, যারা আমাদের দেশের বিশ্বের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছে, তাদের স্বাস্থ্য বিষয়ক নিরাপত্তা সুরক্ষা কিভাবে দিতে পারবো সেগুলো জানতে পারছি। নাম আলিফিয়া আহমেদ, ক্লাস 8 মেরিট মডেল স্কুল। কেমন লাগছে? অসংখ্য ভালো লাগছে আমার এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য, এবং আমরা এই প্রোগ্রামের মাধ্যমে উপস্থিতিটা কিভাবে দিতে হয়, বা আমরা অভিজ্ঞতা পাচ্ছি যে কিভাবে জাতিসংঘ কোনো সংস্থা কিভাবে অবদান রাখছে, এই বিষয়ে আমরা জানতে পারছি। তারপরে আমরা অংশগ্রহণ করে খুব খুশি হয়েছি, এই বিষয়গুলো আমরা জানতে পারছি। জি সরি,
জি জি এগুলো জানতে পেরে আমাদের অসংখ্য ভালো লাগছে। আমরা নিজের দেশের চাইতেও বেশি অন্য দেশের আহ অন্য দেশের অর্থনীতি কেমন, কিভাবে আমাদের শ্রমিকরা হচ্ছে কি নির্যাতিত হচ্ছে বা কি সুবিধা পাচ্ছে, এই ইনফরমেশন গুলো আমরা জানতে পারি, খুব খুশি অনুভব করছি। আমার নাম আলিপি নাজহার। আমরা কুমারখালী এমএন পাইলট মডেল হাই স্কুল থেকে এসেছি এবং নতুন নতুন কিছু শিখতে শেখার চেষ্টা করবো আর Workers is one of the most urgent humanitarian and health challenge of our time. In this crisis, we have given several proposals, such as defending health. কেন এই স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশন? আমরা হোয়াইট পিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে WPA মান কনফারেন্স আয়োজন করছি। সেই ক্ষেত্রে কুষ্টিয়া জেলার 6টি উপজেলার বিভিন্ন স্কুলে আমরা নিজেরা গিয়ে ক্যাম্পেইন করেছি এবং স্টুডেন্টদের কোনো রেজিস্ট্রেশন ফিস ছিল না, যার কারণেই আজকে এই স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশন। এবং স্টুডেন্টরা আজকের এই অনুষ্ঠান থেকে তাদের ফিউচার লিডারশিপ মাইন্ডের একটা বড় ইম্প্যাক্ট পাচ্ছে। তাদের যে কাজটা তারা শিখছে বা যে কথা বলা শিখছে, এরপরে বিশ্ব রাজনীতি সম্পর্কে এবং বাংলাদেশের রাজনীতি সম্পর্কে এবং পাবলিক স্পিকিং নিয়ে তাদের একটা অনেক বড় ধারণা হবে, যেটা তাদের ভবিষ্যৎ জীবনে অনেক কার্যকরী ভূমিকা রাখবে। ধন্যবাদ। শুধু বাংলাদেশ নয়, এমনকি বাংলাদেশ আছে বললেও ভুল হবে, নেই বললেও ভুল হবে, এমন একটা অবস্থা। বাংলাদেশ নয়, সারা বিশ্বের প্রত্যেকটি দেশ মিলিয়ে যে ধরনের সমস্যা আছে, তার মধ্যে প্রধান একটা সমস্যা নিয়ে আমরা কাজ করছি, সেটা হচ্ছে মাইগ্রেন্ট ওয়ার্কার্স। মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের বিভিন্ন দেশে যে ধরনের প্রবলেম ফেস করতে হয়, প্রবাসী হিসেবে যে প্রবলেমগুলো ফেস করতে হয়, এগুলো নিয়েই কথা বলছে আমাদের স্টুডেন্টরা। সেটা সম্পর্কেই কথা বলছে আমাদের স্টুডেন্টরা, যে তাদের স্বাস্থ্যকর ঝুঁকিগুলো কিভাবে কমিয়ে আনা পসিবল, তাদের নিরাপত্তাটা কিভাবে বাড়িয়ে দেওয়া পসিবল, এবং তাদের কিভাবে মানবাধিকারগুলো লঙ্ঘন হচ্ছে, সেই মানবাধিকারগুলো আমরা কিভাবে ফিরিয়ে আনতে পারি, এই বিষয়গুলো নিয়েই কথা বলছে বিভিন্ন দেশের পক্ষে স্টুডেন্টরা। আমার নাম ফাহিম ফয়সাল নাজম, আমি হোয়াইট পিস অ্যাসোসিয়েশনের সভাপতি। ধন্যবাদ।